সভাপতির কাছ থেকে 20,000 টাকা নিয়েছি, ঈদের পরে 22,000 টাকা দেবো বললি, সেই টাকা দিয়ে ছাগলকে নিলাম। এবার আমার কোরবানি দেওয়ার কোনো মতামত ছিল না, তো হঠাৎ মেয়ে জামাই সবাই এসে হাজির বাড়ি। মানুষজতের ব্যাপার, যদি কোরবানি না দিই তাহলে কেমন হয়? তো এখন গরজেই আমার সেই পথে নামতে আছে। কাকা, আমার হাতও খুব টানাটানি। তা আমি এবার তেমন করে দিতেছি না, আমি একটা ছোটখাটো থেকে ছাগলের বাচ্চা দিচ্ছি। কি বাবুল, তুমি তো গতবার কোরবানি দিলে, তো এইবার দিবা না? কিস্তির জন্য কয়েক জায়গায় গিলাম, তা কিস্তি তো হইলো না, এর জন্য আর কুরবানি দিতে পারলাম না। কাকা, আমি যে আপনার কাছে 20,000 টাকা নিলাম, ঈদের পরে 22,000 টাকা দেবো বুঝলে, সেই 20,000 টাকা দিয়ে কাকা ছাগল কিনিলাম, এটা কুরবানির জন্য। সেই ছাগল তো আমার চুরি হয়ে গিয়েছে। কি করছো শিমুল, তোমার কুরবানির ছাগল চুরি হয়ে গেছে? এ তো ভারী জবর কথা হইল গো। যাবো হাটে গরু কিনার জন্য, আর এখন তুমি এই সেই কথা যখন বইলে ফেললে, তখন এখন কি করা যাবে? আর তুমি যে আগের যে কথাটা বললেছো, 22,000 টাকার, ওইটা যেন আর কোনো জায়গায় বললো না। যাই হোক, চলো এখন তাহলে হুজুরের কাছে যাই, দেখি হুজুর কি বলে। চলো। হুজুর, হুজুর বাসায় আছেন? হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব, আপনি হঠাৎ এই মুহূর্তে বাসার সামনে? এক ফ্যাকড়া হয়ে গেছে হুজুর। শিমুল 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনিল কুরবানি করার জন্য। সে ছাগলের গত রাত্রি চুরি হয়ে গিয়েছে। এখন এর বিধানটা কি হুজুর, আপনি বলে দেন, আমরা সেই অনুযায়ী কাজ করি। আমি যতদূর জানি, ও তো গরিব মানুষ, তো ও কুরবানি দিচ্ছে কি জন্য? ও তো কুরবানি এখনো দরকার নাই, আরো টাকাই বা পেলো না এত। হুজুর, মিছে কথা আমি বলবো না, আমি দুই এক জায়গায় গেলাম কিস্তির টাকার জন্য, কিস্তি আমার দিইনি কেউ। সভাপতির কাছ থেকে 20,000 টাকা নিয়েছি, ঈদের পরে 22,000 টাকা দেবো বললি, সেই টাকা দিয়ে ছাগলকে নিলাম। সেই ছাগল হয়ে গেছে চুরি। এখন আমি কি করবো হুজুর? দেখেন শিমুল ভাই, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, সে যদি কোরবানির জন্য কোনো পশু ক্রয় করে, ওই পশু যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা মারা যায়, তাহলেই তার আর কোরবানি দেওয়ার দরকার নেই, তার কোরবানি হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনার সামর্থ্য নেই, আপনি কিস্তি তুলে কোরবানি দিচ্ছেন, কিস্তি পাননি, সেখান থেকে সভাপতি সাহেবের কাছে 2,000 টাকা বেশি দিয়ে নিয়েছেন, এই জন্যই আপনার যেহেতু একটা ছাগল হারিয়ে গেছে, আপনার 2টা ছাগল কোরবানি দিতে হবে। কি কোন হুজুর? আল্লাহ বাঁচিয়েছে, আমি কোনো জায়গাতে কিস্তি পাইনি। যদি আমার এমন হইতো, আমাদের নিয়ত অবশ্যই শুদ্ধ হতে হবে, তা না হলে কিন্তু আমাদের কুরবানি হবে না। আরেকটা কথা, কিস্তি তোলা টাকায়ও অনেক মানুষ কুরবানি দিয়ে থাকে ইজ্জতের খাতিরে, এসব কুরবানির কখনোই হবে না। আর যার উপরে সামর্থ্য নেই, সে যদি কুরবানি দেওয়ার জন্য কিছু ক্রয় করে, আর সেই জিনিস যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা মারা যায়, তাহলে তার 2টা দিতে হবে। তো এই সংবাদটা আপনারা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন, যাতে আমাদের সাথে এরকমটা না হয়।